আর আপনি এখন কি চাচ্ছেন আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েকে আমার আম্মুর কাছে নিয়ে হুনহুন্যে ঠান্ডার মধ্যে চট্টগ্রামের আনোয়ারাত রাস্তার ডাকুতিতে অসুস্থ অবস্থায় পরিতাহা 2 শিশুরে গিরি যে হৃদয় বিদারক ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করছিল সে ঘটনার নেপথ্যের ভিন্ন এক পারিবারিক ট্র্যাজেডির গল্প উড়িয়েছি পুলিশের অনুসন্ধান। ঘটনার ফরফরে বিষয়গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর গুরুফাদ অনুয়ার দায়িত্ব লয়। এই ঘটনায় রহস্য উদ্ঘাটনে আনোয়ারা থানা পুলিশ তৎপরতা শুরু করে। আনোয়ারা থানার উপপরিদর্শক মোমেন কান্তির নেতৃত্বে অনুসন্ধানের এক পর্যায়ে মঙ্গলবার ডিসেম্বর 30 তারিখ রাত আনুমানিক 12টার দিকে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার তুন গুরুফাদ অনুয়ার বাপ মোহাম্মদ খুরশেদ আলমরে পুলিশি হেফাজতে লই যাওয়া হয়। জানা গিয়ে তারার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মহামনি এলাকাত। বাপ খুরশেদের ভাষ্যমতে প্রায় 5 হইতে 6 মাস আগে তার বউ 2 ফুয়ারে লইয়েরে গরতুন পরকীয়া প্রেমিকুর ফুয়ারে দায় গিয়ে গই। মোহাম্মদ খুরশেদ আলম, আমার স্ত্রীর নাম হলো যে জিনুক আক্তার। প্রায় 6 মাস আগে আমি বাঁশখালী মিয়ার বাজার থাকি, ওখান থেকে 18,000 টাকা নিয়ে চলে আসছে। আসি কোথায় কিভাবে থাকে তা জানি না, আমি বহুতবার খোঁজ নিয়েছি, ওদের দেখা পাই নাই। এখন কালকে রাত্রে 11টা বাজে আমার ছেলেকে আমি ফেসবুকে আমার মেয়েকে ছেলেকে দেখি, আসছি বাঁশখালী থানায় আনোয়ারা থানায়। আসার পরে স্যার মোমেন স্যারের আন্ডারে আমি খুঁজি, আমার ছেলে বাচ্চার খবর নিচ্ছি। এখন উনি আমার বাচ্চা এগুলো নাকি টিউন সাহেবের আন্ডারে আছে, তো ওরা হেফাজতে রাখছে। এই আমার বাচ্চা নিয়ে যাবো গা, আমার বাচ্চার খোঁজে আমি বহুত নিচ্ছি। আমার ওয়াইফ যে কিন্তু দুশ্চরিত্র বলতে এইতে প্রায় 20-30 বার কিছু টাকা হইলে এক জায়গা বাসা ভাড়া নিবে, নিয়ে ওই আমার প্রতিবন্ধী ছেলে এটাকে দেখায় ভিক্ষা করবে, হ্যাঁ, জায়গা দেনা করবে, হ্যাঁ, এরকম আমি বহু টাকা জরিমানাও দিছি। লাস্ট এখানে এইবার আসছে 6 মাস আগে, তো যা হয়েছিল তার সব মাফ করে দিয়েছিলাম। এইবার 6 মাসের ভিতরে আমি আমার বাচ্চা পথে আনোয়ারা কোন জায়গায় পথে নাকি তারা পাই উদ্ধার করে রাখছে। ধারণাগর পরকীয়া প্রেমিকুর এটাও হন ঝামেলা হইয়ে, তবে পুলিশের তদন্ত এখনো অব্যাহত আছে। বাচ্চা বাবা মাকে খোঁজার জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছিলাম এবং বাচ্চাটিকে আমরা চিকিৎসার জন্য ডিসি মহোদয়ের অধীনে আছেন। ছোট বাচ্চাটিকে অসুস্থ, আর বর্তমানে বাচ্চা বাবাকে আমরা খুঁজে পেয়েছি। বাচ্চার বাবাকে আমরা আমাদের হেফাজতে আছেন, আমরা দ্রুত কর্তৃপক্ষের সাথে আলোচনা করুন, আইনানুগ ব্যবস্থা নিব। দীর্ঘক্ষণ গুরুফাগুনুর এই বাফরলয় হতা হয়ে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, এরপর তিনি সিপ্লাসরা হয় যোগাযোগ করেছে আজকে আমাদের সাথে, এবং যেটা জানা গেল যে বাচ্চার মা মূলত বাবার সাথে অনেকদিন যোগাযোগ ছিল না, সেও বাচ্চাকে খুঁজছে। তার মা মূলত যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সম্ভবত বাচ্চার মা বাচ্চাকে দুটি ফেলে গেছে। এখন যেহেতু জেলা প্রশাসক স্যারের তত্ত্বাবধানে আছে, আমরা স্যারের সাথে যোগাযোগ করে আমরা পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আমরা ভেবে দেখবো। পাশাপাশি আনোয়ারা থানার 3 ঘন্টার মধ্যে এজাহার দায়েরের নির্দেশও দিয়ে এমনি সোশ্যাল মিডিয়াত এই সংবাদ প্রকাশের পর তা আমর লইরে স্বপ্রণোদিতভাবে মামলা গুজি আদালত। ডিসেম্বরের 31 তারিখ চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকাওয়াত হোসেনের আদালতে এই নির্দেশ প্রদান করে, যেটা আগামী জানুয়ারি 5 তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্যাক প্রতিবেদন আদালতত দাখিলের নির্দেশও দিয়ে হৈরাকি গত রবিবার ডিসেম্বর 28 তারিখ রাতিয়া আনোয়ারা উপজেলার 6 নম্বর বারখাইন ইউনিয়নের শুলকাটা এলাকাত 4 বছরের আয়েশা আক্তার ও 14 মাস বয়সী মুর্শেদের অসহায় অবস্থায় উদ্ধার করে সিএনজি চালক মহিম। 2 গ্রুপের মধ্যে 14 মাসের শিশু মুর্শেদের জেনারেল হাসপাতালত চিকিৎসাধীন হওয়ার আর বড় শিশু আয়েশারে মহিম দম্পতির মাধ্যমে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। তবে আমরা আশা করছি তারার মারও তোয়া বাইর করিব পুলিশ এবং ইয়েনর রহস্য উদ্ঘাটন হব। C+ TV, চট্টগ্রাম।